ভাবনা মুখের আরেক এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজকের বিষয়টা এলআইসি পলিসি, মেডিক্লেম, স্যার, ভোট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া। আজকে যখন আমরা আমাদের সন্তানদের নিয়ে ভাবি, তখন আমরা কি ভাবি? জন্মানোর সময় তার একটা এলআইসি থাক, বড় হওয়ার পরে মেডিক্লেম থাক, কারণ আমাদের দেশের হসপিটাল সিস্টেমগুলো শূন্য। আর ভারতবর্ষের ইন্ডিপেন্ডেন্সের সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে একটা ভোট। তাই স্যার করার সময় আমার মনে হয়েছিল যে আমাদের দেশে নতুন যারা জন্মেছে তাদেরকে এনলিস্ট করা হবে, এবং যদি আমাদের পুরনো ভোটার সিস্টেমের কার্ডটা কিছু ভুল থাকে সেটা কারেকশন করা হবে, এবং ভারতবর্ষ গর্ব করে বলবে যে 18 থেকে এতগুলো বাচ্চার জন্ম হলো, তার বাবার প্রমাণ চাওয়া হবে না। সেটা সুজাত ভদ্র বলছেন, আমিও বলছি। আমার মতন কোটি কোটি লোক যারা কনস্টিটিউশনের সামান্যটুকু পড়েছেন, যে 1955-এ সেই রাইটটা দেওয়া হয়েছিল, বার্থ রাইট। আপনি এই দেশে জন্মালেও আপনি এই দেশের নাগরিক, মানে আপনার বাবা আমেরিকান, মা রাশিয়ান, কিন্তু আপনি জন্মেছেন ভারতের কোনো হাসপাতালে, তাহলে আপনি ইন্ডিয়ান নাগরিক। এটাকে বলে গর্বিত একটা দেশ গড়ে তোলা। কিন্তু আমাদের ইলেকশনের বিহারে দেখা গেল 65 লাখ লোক নাম বাদ গেছে, কারণ 23 বছর পরে হয়েছে। তাতে 65 না, 2,65,00,000 বাদ গেলেও কিছু যায় আসতো না। কিন্তু আমাদের দেশে 23 বছর পরে কেন স্যার হবে, এটা নিয়ে একটা প্রশ্ন। এবার আমার একটা বুথ আছে যেখানে গিয়ে আমি ভোট দিই, তার নাম পরমেশ্বরী বালিকা বিদ্যালয়। সেখানে 2টো কি 3টে রুমে ভোটিং হয়। সেখানে আমি ধরে নিচ্ছি যে 2002-তে এতজন ভোটার ছিল, 2025-এ এতজন ভোটার ছিল। আমি অ্যাকচুয়াল ফিগারটা দিচ্ছি কারণ লিস্টটা আমি নামিয়ে রেখেছি। এবং 2025-এ এইবার, মানে তারা যে লিস্টটা বার করেছে, একটা তাদের লিস্ট, মানে গভর্নমেন্টের লিস্ট। কিন্তু গভর্নমেন্টের কোনো কিছুকেই আমি বিশ্বাস করি না, কারণ 78 বছরে তারা সাধারণ রেলকে ইসি করতে পারেনি। মানে তারা চায় গর্বিত ভারতবাসী যারা বলে নাকি দেশটাকে মহান, তারা কষ্ট করে ঘামাইতো বডিতে কাঁদতে কাঁদতে ঝগড়া করতে করতে বাড়ি যায়। কিন্তু আমাদের দেশের 543 জন এই যে 5 বছর 5 বছর 5 বছর করে 1947 থেকে 2025 অব্দি এলেন, মানে আমি আগের জনকেও ধরছি, তাদের প্রপোজালে কোনোদিন ভারতীয় রেল এসি হতে পারে সেই শব্দটা আসেনি। ভারতবর্ষের জেলের ভেতরে কয়েদিরা থাকবে না, থাকলেও তাদেরকে ফ্রিতে খাওয়ানো হবে না, তার বাড়ির লোকেরা যদি টাকা দিতে পারে দেবে। কিন্তু আমাদের দেশে যারা গ্রেট আইডিয়াস নিয়ে জন্মেছে, যারা দেশের জন্য কাজ করছেন, তাদেরকে সবসময় তো আর স্বাধীনতা সংগ্রামী বলা যাবে না, কারণ সেটা 1947-এর আগে। তারপরে যারা দেশের জন্য কাজ করছেন, যারা অর্জুনা অ্যাওয়ার্ড, পদ্মশ্রী, পদ্মভূষণ এসব পান, তাদেরকে আমরা ফ্রিতে খাওয়াবো, তাদের আইডিয়াস গুলো নেব, তাদেরকে নিয়ে কাজ করবো, এমনটি হওয়ার নয়। তাই ভারতবর্ষের একটা নতুন পার্টির জন্ম হয়, মেরা ভারত মহান পার্টি। আমি বলছি না সুব্রত ভৌমিক খুব হাই থট প্রসেসের লোক, তার দ্বারা অনেক কোনো বড় বড় কাজ হবে, কিন্তু ভুল করে স্পোক্স পার্সন আমাকে করে ফেলেছে। এবার আমার স্পোক্স পার্সন হওয়া মানে আমি পুরো ইন্ডিয়ানসদেরই কথা বলছি, কোনো পার্টিকুলার পার্টি না। যদিও আমি তার স্পোক্স পার্সন, তার তো স্যালারি পাই না, স্যালারি পাওয়ারও কথা না, কারণ গরিব পার্টি, তার নিজের থেকে ফান্ডেড পার্টি। সে কতদূর এগোতে পারবে, এটা নিয়ে ছিল কালকের লাইভ। সে লাইভের কোনো অংশ আমি তুলে ধরছি না, একটা ছবি দেখাতেই পারি, সেটা নয় দেখিয়েও দিলাম। আসল প্রশ্ন হচ্ছে যে সিপিএম, কংগ্রেস, তৃণমূল, ডিএফআই, এসইউসিআই, স্টুডেন্টস ইউনিয়ন, সব ইউনিয়ন তার বুথের সামনে একটা টেবিল করেছে যেখানে 10 জন বসে আছে, আর পেছনে একটা ফ্লেক্স ঝুলছে। তার আইডি কার্ডটা আমি দেখাচ্ছি, সফটওয়্যারটা দেখাচ্ছি, যে কুটুম অ্যাপের মাধ্যমে তারা আহ্বান করলেন, ব্যানারে লেখা আছে যে এখানকার যারা ভোটার 2025-এ ভোট, 2026-এ ভোট দেবেন, তারা নিজেদেরকে রেজিস্টার করান। এবং তার বুকে লেখা আছে কোন পার্টি আর তার কি নাম্বার। তাহলে সিপিএম এর লোকেরা সিপিএম এর কুটুম অ্যাপে পাঠালো, মানে সেই ভদ্রলোককে হোয়াটসঅ্যাপ করলো বা ভদ্রমহিলাকে হোয়াটসঅ্যাপ করলো। এইভাবে সব পার্টি যাদের যাদের বিশ্বাস করে তাদেরকে হোয়াটসঅ্যাপ করলো। কিন্তু অ্যাপটা কমন। তারা কি করলেন, তারা সেই 8 জনই সদস্য, সেই কুটুম অ্যাপের সদস্য। যেমন আমি মেরা ভারত মহান পার্টির কালকে সুব্রতদাকে দিয়ে এটা খুলিয়েছি, আমি এখন 3 নম্বরে আছি। আপনারা সবাই সেখানে রেজিস্টার করে আমাদেরকে ইনফরমেশনটা পাঠালেন যে আপনাদের একজন জয়েন করলো, করে আপনারা বললেন এখানে 3000 ভোটার রেজিস্টার করেছে, তার মানে সবাই জীবিত। যে মারা গেছে সে তো রেজিস্টার করতে পারবে না। জীবিত ভোটারদেরকে আমরা রেজিস্টার করে বললাম
পরমেশ্বরী স্কুলে 3000 ভোটার আছে, এটা 9-12-র আগেই আপনারা করতে পারেন যদি দেশকে ভালোবাসেন। যদি মনে হয় ডিজিটাল ইন্ডিয়া হয়ে গেছে, সেটা আপনি নিজেই প্রমাণ দিতে পারেন। তার জন্য মঙ্গল গ্রহের লোক, জার্মানির লোক, আমেরিকান লোক, রবার্ট ফ্রয়েড বা তার ময়েড অ্যান্ড সয়েড কে আনতে হবে না, পাচেসিয়া কেউ লাগবে না, অ্যামাজন কেউ লাগবে না, গুগল কেউ লাগবে না, কাউকে লাগবে না। ভারতীয়রা তাদের পার্টি অফিসকে যদি ভালোবাসে, ভারতবর্ষকে ভালোবাসে, ভোটটাকে ঠিক করে করাতে চায়, তাহলে বিএলও রিপোর্ট দেওয়ার আগে রিপোর্টটা আপনি দিতে পারবেন আপনার ভোটাধিকার কেন্দ্র থেকে গর্বিতভাবে ভারতবাসী, যে এইবার আমরা 9টা পার্টি একসঙ্গে বিজেপিকে সাইডে রেখে একসঙ্গে আমরা আমাদের এই বুথের সামনে দাঁড়িয়ে লাইভ করবেন যে আমরা মেরা ভারত মহান পার্টির নরেশ জৈনের মুখপত্রের কথা শুনে আমরা রেজিস্টার করে দেখলাম 2500 ভোটার, এবারও বিএলওর রিপোর্টে বেরোলো 2400। তাহলে 100টা যে সংখ্যা ভুল আছে, এইভাবে ভারতবর্ষের সব জায়গা থেকে আমরা রিপোর্ট পাবো কোথায় ভুল আছে কোথায় ঠিক আছে। তারপরে যখন রিপোর্ট বেরোবে, সেই রিপোর্টটার প্রিন্ট নিয়ে আপনারা দাঁড়িয়ে বলবেন যে আমাদের গণনা কেন্দ্রেতে বিএলও রিপোর্ট এসে 2300, ইউথদের নাম বাদ গেছে 200, আর আমরা 2500 নাম রেজিস্টার করেছি। এইটাকে নিয়ে কোর্ট কেস করা যেতে পারে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সব্যসাচী চ্যাটার্জির এই কোর্ট কেসটা করতে বিশালভাবে সুবিধা হবে। যদি গণতন্ত্রকে ভালোবেসে থাকেন, আমাদের দেশ দুটো জিনিস অসাধারণ শিখেছে, কি করে নিজেকে ধর্ষিত করাতে হয় ইকোনমিক্যালি অ্যান্ড ফিজিক্যালি, কি করে অঙ্গ পাচার করাতে হয়, সেটাকে আটকানোর কোনো প্ল্যান আমাদের দেশে নেই। নির্ভয়া, অভয়া, বরুণ বিশ্বাস, এরকম কামদুনি, এরকম অনেক হাজারো হাজারো কেস আছে। আমাদের দেশের সরকার নির্বাচিত হয়েও, পুলিশ সিস্টেমে থেকেও, স্যালারি নিয়েও এইগুলোকে আটকাতে পারে না। গরু পাচার তো জল জল করে চোখের সামনে ভাসছে, আর গরুরা হেঁটে বাংলাদেশ চলে যাচ্ছে হাসতে হাসতে আমাদের মুখে এইভাবে থাপ্পড় মারতে মারতে। না সুপ্রিম কোর্ট, না কোনো উকিল সংগঠন, না আরএসএস, না সিপিএম, না কংগ্রেস, কেউ কথা বলে না। কারণ এদের ভেতরে প্রচুর পার্টি এই গরু সেল থেকে টাকা পায়, এটাকে হোয়াইট বিজনেস বলা হয় না ভারতবর্ষে। সেই গর্বিত দেশের মানুষেরা কি করে একটা মহান দেশ গড়বে যারা গরুকে বাঁচাতে পারে না, এখনো পাচারের নামে মুক্তি নট স্পিকটি নট। আমাদের দেশে পুলিশও এই ব্যাপারে চুপ থাকে। এখনো কোনো কোর্ট কেস হয়নি, ভারতবর্ষের কোনো পুলিশ সিস্টেম সুমোটো কেস করেনি যে গরু পাচারটাকে বিজনেসে কনভার্ট করা হোক। এত বিজনেসম্যান, গরুর থেকে এত টাকা ভারতবর্ষ পায় বিজনেস করে, বিফ এক্সপোর্ট করে, তাও পারেনি। তার মানে আমরা 3টে কাজ নিজেদেরকে দিতে পারি। একটা হচ্ছে নিজেদের বুথ লেভেল থেকে নতুন পার্টি মেরা ভারত মহান পার্টির হয়ে আপনারা সব পার্টিদেরকে এক করতে পারেন। এই ডাক আমি প্রথম দিন থেকেই দিচ্ছি। কালকে প্রথমবার টাইপে এক্সপ্লেন করেছিলাম, এবার মুখরিত হচ্ছে যে ভারতবর্ষের সব পার্টির কাজ কি হবে। এই প্রশ্নটা দীপশিতা ধরকে করেছিলাম যে আপনি ইলেকশন জিতুন বা হারুন, পিএইচডি ডিগ্রি দেখান বা না দেখান, দেশের জন্য কি করবেন, তখন তিনি বলেছিলেন শূন্য। সেই শূন্য থেকে আমি শুরু করে বলতে পারি যে ভারতবর্ষের বৃহত্তম পার্টি আমরাই হব। তার কারণ নাগরিকদের আগে খাটতে হবে দেশের জন্য, তারপরে ভোট দেবেন। কারণ আপনারাই ভোটে দাঁড়াবেন। আমাদের দেশে 250টা পার্লামেন্টারি সিট উইল বি অকুপাইড বাই ওমেন অফ ইন্ডিয়া। ভারতবর্ষের মায়েরা তাদের পাড়াতে ব্যাংকিং সিস্টেম করবেন, যেটা ওয়েস্ট দিয়ে শুরু হবে, যেটাকে আমি বারবার করে বলছি নিউজ পেপার ব্যাংক। এই ব্যাংকিং সিস্টেমে এই যে ছবিটা দেখছেন, এটা হচ্ছে মাদারের ছবি। শ্রী অরবিন্দ আশ্রমের যিনি মাদার ছিলেন, এখন তিনি নেই। তিনি একটা কথা বলে গেছিলেন, তিনি অনেক মূল্যবান কথা বলেছেন, অনেক মূল্যবান কাজ আমাদেরকে প্রেজেন্ট করে দিয়ে গেছেন পন্ডিচেরি থেকে। নো ওয়ার্ডস, অ্যাক্ট। আপনি কি অ্যাক্ট করতে পারবেন? তাহলে সবচেয়ে প্রথমে আপনাদের ভোটাধিকার কেন্দ্রে থেকে, গণনা কেন্দ্র থেকে কটা ভোটার আছে সেই জায়গার সবকটা পার্টি অফিস এক হয়ে আমাদেরকে জানান দেবে। তারপরে লিস্ট বেরোনোর পরে বলে দেবে কতজন ইউথের নাম বাদ গেছে। এটা গেল প্রথম। সেকেন্ড হচ্ছে ফার্মার কার্ড মায়েরা খুলবেন, অ্যান্টি রেপ সেন্টার মানে ওয়েস্ট জমা পড়বে, সেখানকার 2000 লোক যাদেরকে আপনারা রেজিস্টার করলেন, তাদের ফ্যামিলিতেও 2-3 জন করে লোক আছে।
তার মানে 2500 ভোটার মানে 7,500 লোকও হতে পারে। 7,500 লোক মাথা পিছু 30 টাকা মাসিক ডোনেশন যদি দেয়, প্রত্যেকটা মানুষের উপরে যদি আমরা ডোনেশন তুলতে পারি, যেটাকে সোশ্যাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলছি, খবর কাগজ খাতা বই জমা করে বা টাকা দিয়ে, সেই টাকার 20% মায়েরা বেতন নেবেন প্রতি মাসে একদিন কাজ করে পাড়ার জন্য, কারণ পাড়ার রেজিস্টার রেডি, পাড়ার ইউনিটি সেন্টার রেডি। 40% আমাদের অপারেশনের জন্য, আর 40% হচ্ছে কৃষকদেরকে আহ্বান জানানোর জন্য কারোর কোনো ঋণ থাকবে না। আমরা তাদেরকে ডেকে তাদেরকে বসিয়ে খাইয়ে দাইয়ে তাদের হাতে টাকা তুলে তাদের ঋণ শোধ করে দেব। মায়েদের সরাসরি রিলেশন হবে কৃষকদের সঙ্গে, তাহলে সরাসরি আলু তারা কিনতে পারবেন একটা দাম ফিক্স করে। ভারতবর্ষের সবচেয়ে বৃহত্তম মুভমেন্ট হতে পারে যদি দেশের লোকেরা দেশটাকে ভালোবাসে, মায়েরা সন্তানদের ভালোবাসেন, কিন্তু সেই সন্তানরা ভবিষ্যতে চাকরি পাবে সেই ভালোবাসাটাকে ভালোবাসেন না। তাই 21-এর পর তারা দিশেহারা হয়ে যান, 23-এর পর বাবারা দিশেহারা হয়ে যায়, আর 30-এর পরে পুরো দেশের মানুষেরা দিশেহারা হয়ে যায়। সিস্টেম মানে যে কেউ দেশ চালাতে পারবে, কারণ দেশ নিজের থেকে চলে, কোনো প্রাইম মিনিস্টার থাক বা না থাক তাতে কিছু যায় আসে না। সিস্টেম চালাচ্ছে দেশ, সেখানে একজন সুবিক্ষণ ব্যক্তি যিনি কাজ করে এসে ভাষণ দিয়ে তারপরে সেই সিটে বসেছেন, সেটা হবার নয়। আমাদের দেশে কৈলাস সত্যার্থী নোবেল পেয়েছেন, কিন্তু তাকে প্রাইম মিনিস্টার ক্যান্ডিডেট আমাদের দেশের লোকেরা ভাবতেই পারে না। সেই অসভ্য দেশে আমরা বাস করি, যেখানে বাংলাদেশে একজন নোবেল পিস প্রাইজ ওনারকে প্রেসিডেন্ট করে দেওয়া হয়, ইন্টারিম গভর্নমেন্টকে চালাতে তার হাতে তুলে দেওয়া হয়। শ্রীলঙ্কাতে তুলে দেওয়া হয় কোনো বিচক্ষণ লয়ারের হাতে। আমরা সেগুলো চোখের সামনে দেখেও আমাদের শিক্ষা হয় না, আমরা তাদের ভুল ধরি, ভুলে যাই যে এভরি কান্ট্রি বিলং টু সিটিজেন্স। একটা প্রেসিডেন্টের জন্য একটা আমেরিকা হতে পারে, একটা প্রাইম মিনিস্টারের জন্য ইন্ডিয়া হতে পারে, নাগরিকের কোনো দেশ হতে পারে না। নাগরিক চাইবে তার সবচেয়ে সুবিধেগুলো ভালো করে তৈরি হোক, তার জন্য তাকে নিজে খাটতে হবে। মেরা ভারত মহান পার্টির এটাই হবে প্ল্যাঙ্ক লাইন। যদি আমরা নিজেদের জন্য না খাটি তাহলে একটা গর্বিত দেশ কোনোদিন হবে না। আর সেটা বাড়িতে বসে গান করে, কটা নাটক করে, কটা সিনেমা বানিয়েও হবে না। আপনাদেরকে মাসে একদিন দিতে হবে, সেটা প্রথম রোববার হতে পারে। শ্রীরামপুরে আমরা ঠিক করছি প্রথম রোববার সকাল 6টার সময় রথের সামনে চায়ের দোকানে চা খেয়ে নিজের বিল মেটাবো, শ্রমিকদের হাতে আমরা টাকা তুলে দেব, 50 টাকা 100 টাকা যে যেরকম ডোনেশন দেবে। পাড়ার রেজিস্টার না, পুরো টাউনের রেজিস্টার শুরু হবে একটা বিগার মুভমেন্টের জন্য। ইউথরা তাদের হাতে দায়িত্ব নিয়ে দেশের জন্য কিছু করবে। মায়েরা তাদের পাড়া থেকে ব্যাংকিং সিস্টেম করে এই নিউজ পেপার ব্যাংক খুলে তারা দেশের সোশ্যাল ক্যাপিটাল তৈরি করে কৃষক আর আমাদের অপারেশনের পাশে দাঁড়াবে। ভারতবর্ষের বিগেস্ট মুভমেন্টের জন্য তৈরি হন, মেরা ভারত মহান পার্টিকে জয়েন করুন, কাজ করে করবেন। অকাজের জন্য রিলেশনও রাখার চেষ্টা করবেন না, কারণ আমি সেটাকে পাত্তা দিতে পারবো না। আই বিলং টু কর্পোরেট। আমাদের একটা টার্গেট দেওয়া হতো, ভারতবর্ষের এটা টার্গেট। আর সবকটা পার্টি যদি পারে মেরা ভারত মহানের সঙ্গে জুড়ে আমার কথা শুনে করতে হবে না, নিজেরাও করতে পারেন, তাহলে একটা বুথে কটা ভোটার আছে আমরা বুঝতে পারবো, তাদের বয়স কি সেটাও আমরা বুঝতে পারবো। ভারতবর্ষের গণতন্ত্রের পরীক্ষা শুরু হলো 2025 থেকে, কারণ এখনো আমরা শহীদদের পরিবারদের সঙ্গে কাজ করি না। তাদেরকে ইনভলভ করে একটা বৃহত্তম গণতান্ত্রিক দেশ কি করে গড়া যায় এবং পুরো পৃথিবীর লোককে নিয়ে কি করে ওয়ার্ল্ড সিটিজেন ফোরাম করা যায়, তার দিকে আমরা এগোচ্ছি। ওয়েলকাম টু নিউ ইন্ডিয়া, ওয়েলকাম টু নিউ ওয়ার্ল্ড, যেখানে নাগরিকরা ঠিক করবে। তাই নাগরিককে আমি এই 4 স্তম্ভের উপরে রেখেছি সিম্বল অফ ইউনিটি। এটার দাম 25 টাকা। যদি পাড়াতে কিছু করতে পারেন তাহলে 13 তারিখ আমরা যে শ্রীরামপুর টাউন হলে অনুষ্ঠান রেখেছি বিকেল 5টা থেকে শ্রীরামপুরে, নিশ্চয়ই করে আসবেন। আমি নরেশ জৈন, আমাকে শোনার জন্য অনেক ধন্যবাদ। ভারতবর্ষের বৃহত্তম গণতন্ত্রের দিকে আমরা পা বাড়ানো।